ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোকে সরানোর খবরে ইরানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র যদি কারাকাসে একজন ক্ষমতাসীন কর্তৃত্ববাদী নেতাকে অপসারণ করতে পারে, তবে ইরানেও একই দৃশ্যপট দেখা যেতে পারে, এমন ধারণা সামনে আসছে। তবে বিশ্লেষকেরা বলছেন এই ধারণা বিভ্রান্তিকর। টাইম সাময়িকীর বিশ্লেষক সানাম ভাকিলের মতে, বাইরের চাপ সবসময় কোনো শাসন ব্যবস্থার পতন ঘটায় না, অনেক ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রকে আরও সংগঠিত ও কঠোর করে তোলে। ভেনেজুয়েলার বর্তমান বাস্তবতাই তার উদাহরণ। মাদুরো অপসারিত হলেও তার অনুগত দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সুপ্রিম কোর্ট ও সামরিক বাহিনীর বড় অংশের সমর্থনে ক্ষমতার মূল কাঠামো অটুট থাকে। বিরোধী নেতৃত্বেও কার্যকরভাবে ক্ষমতার বাইরে রয়ে যায়। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্রের লক্ষ্য সেটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপান্তর নয়, বরং এমন এক শাসন ব্যবস্থা তৈরি করা যা চাপের মুখে নিয়ন্ত্রণযোগ্য ও সমঝোতাপ্রবণ থাকবে। এই অভিজ্ঞতা ইরানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরান বর্তমানে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও ধারাবাহিক বিক্ষোভের মধ্য দিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে বিদেশি চাপ শাসন ব্যবস্থাকে ভাঙার বদলে আরও দমনমূলক করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলার অভিজ্ঞতা তেহরানের ক্ষমতাসীনদের কাছে টিকে থাকার একটি মডেল হিসেবেও দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে সাধারণ জনগণ। ইরানে বহু মানুষ বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন চান, তবে পতনের পর কোন রাজনৈতিক কাঠামো গড়ে উঠবে সে বিষয়ে স্পষ্ট ঐক্যবদ্ধ কোনো বিকল্প না থাকায় আন্দোলন দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিহাস বলছে অধিকাংশ ক্ষেত্রেই বাইরের চাপ স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটায় না, বরং তা নতুনভাবে টিকে থাকার পথ তৈরি করে দেয়। ইরানের ক্ষেত্রে ভেনেজুয়েলার ছক প্রয়োগের চেষ্টা দেশটির অভ্যন্তরীণ সংকট ও আঞ্চলিক অস্থিরতা আরও বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে স্পষ্ট অভ্যন্তরীণ রাজনৈতিক পরিকল্পনা ছাড়া শুধু বিদেশি চাপ দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয়। ইরানের ভবিষ্যৎ নির্ধারণে এই বাস্তবতা এখন বড় করে সামনে এসেছে। আরাফাত ইয়াসার, RTV।